দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত 60% আওয়ামী সমর্থক ধানের শীষে ভোট দিতে চান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অধিকাংশ ভোটই যাবে বিএনপির বাক্সে। নৌকা প্রতীকহীন নির্বাচনে অন্তত 60% আওয়ামী সমর্থক বিএনপিকে ভোট দিতে চায়। এর সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে নির্বাচনী লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে বিএনপি। এক কথায় বলতে গেলে প্রতিদ্বন্দ্বী জামায়াত ও এনসিপির চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে দলটি। তবে অঞ্চল ভেদে আওয়ামী সমর্থকদের চাওয়া পাওয়া সঙ্গ দিচ্ছে জামায়াতকে, আর এটি হলে জমে উঠবে লড়াই। আওয়ামী লীগের সমর্থকরা যে শুধু বিএনপিকে ভোট দিতে চায় বিষয়টি এমন নয়। গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের ভোট যাবে জামায়াত ও তরুণদের দল এনসিপির বাক্স, তবে সেটি বিএনপির মতো নয়। জরিপের ফলাফল বলছে সারা দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় আর 19% জামায়াতের পক্ষে, বাকি 2.6% এনসিপির পক্ষে ভোট পড়েছে। অন্যান্য দলকে 5% মানুষ আর বাকিরা ভোট দিতে আগ্রহী নন। কিন্তু লড়াই জমিয়ে দিতে পারে আওয়ামী লীগের সমর্থকরা, কারণ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত 60% আওয়ামী সমর্থক ধানের শীষে ভোট দিতে চান, আর 25% নৌকার পক্ষের লোক দাঁড়িপাল্লাকে বেছে নিতে চায়। বাকি 15% বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যাবে বলছে জরিপের ফলাফল। এই জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে আওয়ামী সমর্থকদের নিয়ে উষ্ণ লড়াই হবে। তবে জরিপের চূড়ান্ত ফলাফলে অনেক হিসেব নিকেশ বাকি আছে, কারণ অঞ্চল ভেদে বিএনপি, জামায়াত ও এনসিপিকে ভোট দিতে চেয়েছে আওয়ামী সমর্থকরা। সেক্ষেত্রে যেসব অঞ্চলে বরাবরই শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ, সেসব অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণই না, কিছু কিছু সময় তীরে এসে তরেও ডুবে দিতে পারে এই ভোট ব্যাংকে। বিগত সময়ের তথ্য বলছে দক্ষিণ পশ্চিমের জেলায় সব সময় ডমিনেট করে জয় পেয়েছে আওয়ামী লীগ। এর বাইরে সারা দেশে সংখ্যালঘু সহ নির্দিষ্ট একটি অংশ আওয়ামী লীগকে সমর্থন করে। যেহেতু কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না, তাই তাদের ভোট ব্যাংক অনেক কিছুই বদলে দিবে। সেই হিসেবে এই অঞ্চলের ভোট যে কোনো দলের জন্যই আষাঢ়ে বৃষ্টির মতো। জরিপের ফলাফল বলছে চট্টগ্রাম ও রাজশাহীতে 74% আওয়ামী সমর্থক বিএনপিকে ভোট দিতে চায়, আর বরিশাল ও খুলনার সমর্থকরা ঝুঁকেছে জামায়াতের দিকে। এই দুই অঞ্চল আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু অধ্যুষিত খুলনাও গত 2 দশকে আওয়ামী ঘাঁটির বরিশালে গত কয়েকটা নির্বাচনে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছিল। এখন সেই ভোটগুলি যদি জামায়াতের বাক্সে যায়, তাহলে ইসলামী নির্বাচনী লড়াইয়ে দলটি অনেকটা এগিয়ে যাবে। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, এই দুটি অঞ্চলে মাত্র 29 ও 25% আওয়ামী সমর্থক জামায়াতকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আবার তারা আদৌ ভোট কেন্দ্রে যাবে কিনা সেটিও একটা প্রশ্ন। তবে কট্টর সমর্থকরা বাদে নিরাপত্তার শঙ্কায় থাকা ভোটাররা তো ব্যালটে সিল মারবেনি। বিএনপি ও জামায়াতের পরেই আওয়ামী লীগের ভোট পাওয়ার দৌড়ে আছে জাতীয় পার্টি। দলটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর। আওয়ামী সমর্থকদের 5% হুসেন মোহাম্মদ এরশাদের দলকে ভোট দিতে চায়। সেই হিসেবে সারা দেশে না হলেও নিজেদের ভোটের সঙ্গে আওয়ামী ভোটে 1 থেকে 2টি আসন পেয়েও যেতে পারে জাতীয় পার্টি। এই জরিপের ফলাফল নিয়ে যদিও যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এর আগে মার্কিন প্রতিষ্ঠান ও প্রথম আলোর জরিপে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল জামাত। সেখানে এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্টের জরিপে আকাশ পাতাল ফারাক রয়েছে। স্বাভাবিকভাবেই জরিপ নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে এই সংস্থা কখনোই নির্বাচন কেন্দ্রিক জরিপ নিয়ে কাজ করেনি বলেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি তো বলেই দিয়েছেন, স্বাস্থ্য সচেতনতার রেজিস্ট্রেশন নিয়ে নির্বাচনী জরিপ পরিচালনা কাকে খুশি করতে চাইল সংস্থাটি। দর্শক, এই জরিপের তথ্য আসলে কতটুকু যথার্থ মনে হচ্ছে আপনাদের কাছে, কমেন্ট করে জানিয়ে দিন।